بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين. صدق الله تعالى ورسوله النبي الكريم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, তিনি আমাকে দীর্ঘ 11 বছর বেশি সময় কারাবন্দী থাকার পর আবার মুক্ত হয়ে আপনাদের মাঝে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এখানে আমি আলোচনা করছি আমার মা বোনদেরকে নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলামের ভিতরে নারীদেরকে এক বিশেষ মাকাম দান করেছেন, বিশেষ মর্যাদা দান করেছেন। অনেক ক্ষেত্রে পুরুষরাও তার চেয়ে পিছনে পড়ে আছে। এর মধ্যে প্রথমই হচ্ছে নারী হচ্ছে একজন মা। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহর চূড়ান্ত ফয়সালা, তিনি ফয়সালা করে দিয়েছেন, চূড়ান্ত ঘোষণা করে দিয়েছেন, রায় দিয়েছেন, লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদতের সঙ্গে কোনো তুলনা নেই। এটা উল্লেখ করার পরে প্রথমেই উল্লেখ করেছেন বিষয়টি শব্দটি পিতা মাতা, মাতা পিতা উভয়টি হতে পারে, মা বাপ, বাপ মা, ওয়ালিদাইন একসাথে বোঝানো। পিতা মাতার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ পর্যন্ত বলেই ক্ষান্ত করতে পারতেন, কিন্তু এখানে মা বাবার বিষয়টিকে আরো গুরুত্ব দিয়ে তাফসীর করেছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার কাছে
তোমার পিতা মাতা উভয়জন অথবা কোনো একজন বার্ধক্য অবস্থায় উপনীত হয়, তাহলে তাদের উদ্দেশ্যে উফ করো না। তাদের আচরণে কষ্ট পেয়ে তুমি উফ করো না, অথবা তুমি কোনো কারণে কষ্ট পেয়েছো তাদের সামনে সেই কষ্ট প্রকাশ করতে গিয়ে উফ করো না। কারণ তোমার এই উফ বলার কারণে মা বাবার মনেও কষ্ট লাগবে, আরে আমার ছেলেটা যেন কত কষ্ট আছে। হতে পারে তাদের উদ্দেশ্যে তুমি উফ বলো না, তাদের কোনো আচরণে হোক। তাদেরকে ধিক্কার দিয়ে কথা বলো না, ধমক দিয়ে কথা বলো না। তাদের সঙ্গে নমনীয় আদর মাথা করুণাময়ী কথা বলতে, সম্মান রেখে মর্যাদাপূর্ণ ভাবে তাদের সঙ্গে আচরণ করে। বার্ধক্য উপনীত হলে অনেক খেদমতের প্রয়োজন হবে, তাদের সামনে নিজের বিনয়ের কানাকে বিছিয়ে দাও। এবং তাদের জন্য তুমি বলো, হে আমার রব, তুমি আমার পিতা মাতা উভয়জনকে সেভাবে আদর যত্ন দিয়ে লালন পালন করো যেভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছে। কি সুন্দর ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মা বাবার বিষয়টি তুলে ধরেছে। ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি মানুষকে ওসিয়ত করেছি, আদেশ করেছি আর পিতামাতার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করার জন্য। এরপরে এখানে আয়াতে ব্যাখ্যা পাওয়া যায় যে তার গুরুত্ব বেশি। এখানে আল্লাহ তাআলা সামনে গিয়ে বলছেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মা তার জন্য কত কষ্ট করেছেন, তাকে ধারণ করেছেন, দুধ পান করিয়েছেন, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গুরুত্বটা এক ধাপ বাড়িয়ে দিয়েছেন। এছাড়া প্রসিদ্ধ হাদিস আমরা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মানার পরে, আনুগত্য করার পরে আমি কার আনুগত্য করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমার মায়ের খেদমত করবে, মায়ের আনুগত্য করবে। সত্যি আবার প্রশ্ন করলো যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করার পরে কার হুকুম মেনে চলবো, কার কথা মানবো? তোমার মায়ের হুকুম মেনে চলবো। এবারে তৃতীয়বার প্রশ্ন করলো, একই উত্তর, একই প্রশ্ন, একই উত্তর। সাহাবী এবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করার পরে যদি আর আনুগত্য করতে হয় তা হচ্ছে আমার মা। এবার বলুন তারপরে আমি কার আনুগত্য করবো? এবারে চতুর্থবারে গিয়ে বললেন আমার মা। হাদিস থেকেও আয়াতের ব্যাখ্যা হয়ে যায় মায়ের গুরুত্বটা কত বেশি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের সমাজে জাহিলি যুগে কিছু আসবাব দেখা যায়। জাহিলি যুগের কথা আল্লাহ কোরআনে বলেছেন, যখন তাদের কাউকে সুসংবাদ দেওয়া হতো মেয়ের ব্যাপার, তার মেয়ে হয়েছে, তার চেহারা মলিন হয়ে গেছে। বর্তমানেও কারো যদি স্ত্রী গর্ভে সন্তান আসে, আগের থেকে পাগল হয়ে যায় জানার জন্য যে ছেলে না মেয়ে। জাহিলি যুগে এরা পেটের সন্তানকে নষ্ট করার গুরুত্ব না দিয়ে তারা জীবন্ত কবর দিত।
কোরআনে যেটা বলা আছে ওয়া ইদাল মাউউদাতু সুইলাত, তাদেরকে জীবিত কবর দেওয়া হয়েছিল, সেই মেয়েদেরকে কিয়ামতের দিবসে আল্লাহ জিজ্ঞাসা করবেন বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। জাহেলি যুগে জীবন্ত কবর দিত জন্মের পরে, আর নব্য জাহেলি যুগে বর্তমানে কবর দেয় মায়ের পেটে থাকা অবস্থা। তাহলে সময়ের পরিবর্তন হয়েছে, চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদের সম্পর্কে কোরআনের একটা গুরুত্বপূর্ণ আয়াত উল্লেখ করেছেন। মারিয়াম আলাইহিস সালামের মা মানত করেছিলেন ইমরাতে ইমরান, এটা সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াতে উল্লেখ করা আছে। قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني রব্বুল আলামিন, আমার পেটে যে সন্তান রয়েছে তা আমি তোমার জন্য মানত করেছি, তোমার জন্য আমি তাকে স্বাধীন করে দিব। তাকাব্বাল মিন্নি, তুমি আমার তরফ থেকে তা কবুল করে নাও। ইন্নাকা আনতাস সামিউল আলিম, কিন্তু আমার মুখের কথাও শুনো, আমার অন্তরের খবর জানো। সামিউন আলিমুন। ফালাম্মা ওয়াদাআতহা, তখন ইমরাতে ইমরানের বাচ্চা প্রসব হলো, বাচ্চা তিনি জন্ম দিলেন। ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, হে আমার রব, আমি তো মেয়ে বাচ্চা জন্ম দিয়েছি, আমি তো মানত করেছিলাম তোমার ঘরের জন্য, তোমার জন্য তাকে অক্ষ করে দেওয়ার। এখন তাকে আমি কিভাবে তোমার দিনের জন্য অক্ষ করে দিতে পারি? তোমার দিন ইসলাম দিনের জন্য, আল্লাহ তোমার কাজের জন্য, খেদমত করার জন্য কিভাবে দিতে পারি? আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন সেটাই আমি এখানে বলা উদ্দেশ্য। ওয়ালাইসা যাকারু কাল উনসা, ওয়ালাইসা যাকারু কাল উনসা, এখানে বলতে পারতেন যে মেয়েরা ছেলেদের মতো নয়, তা না বলে বলেছেন কি ছেলেরা মেয়েদের মতো নয়, অর্থাৎ মেয়েদের সাথে ছেলেদেরকে তুলনা করে। মাদ্রাসায় যারা পড়েন তারা জানবেন তাসবিহের 4টা রকম থাকে। মুসাব্বা, মুসাব্বা বিহি, ওয়াজহে শিবা, আলায়ে শিবা। যেমন আমরা বলি আইদুন কাল আসার, সাজা জায়েদ সিংহের মতো প্রত্যেক দিক থেকে। জায়েদ হচ্ছে মুসাবা, তাকে তুলনা করা হলো, আর যার সাথে তুলনা করা হয় তাকে বলে মুসাব্বা বিহি। আর আল আসাদ কাফ শব্দটা হলো, মতো শব্দটা হলো সাজাদ হচ্ছে এখানে সবচেয়ে বিষয় হচ্ছে যাকে তাসবিহ দেওয়া হয় তার সঙ্গে মুসাব্বা বিহির ভিতরে বিষয়টা বেশি থাকে মুসাব্বার তুলনায়। যেমন জায়েদ বাঘের মতো, এখানে বাঘের ভিতর শক্তিটা বেশি জায়েদের তুলনায়, কিন্তু জায়েদের শক্তি অনেক বেশি, সেটা তুলনা করার জন্য বাঘের সাথে তুলনা করা হয়। এবারে আমরা আয়াতের দিকে লক্ষ্য করি। আল্লাহ বলছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, পুরুষ নয় মেয়ের মতো। তার মানে মেয়েরা হচ্ছেন অনেক উঠছে। আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে কত গুরুত্ব আরোপ করেছে। মহিলাদের বিষয়ে কোরআনে বহু বিষয় আছে, আমি সব বিষয়গুলো আলোচনা করবো না। একজন মহিলাদের বিরক্তের কথা, তাদের আল্লাহর প্রতি ঈমান আস্থার কথা উল্লেখ করেছেন গুরুত্ব সহকারে। তার মধ্যে একজন হচ্ছেন ফিরআউনের স্ত্রী। আল্লাহ তাআলা কোরআনে তুলনা করেছেন ضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله
ونجني من القوم الظالمين وضرب الله مثلا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টান্ত স্থাপন করেছেন, উপমা পেশ করেছেন লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়, জেলে যায়, নির্যাতিত হয়, স্বামীর দ্বারা নির্যাতিত, শাশুড়ির দ্বারা নির্যাতিত, এবং শাশুড়ির স্বামীর বাড়ির লোকজনদের দ্বারা নির্যাতিত, এরকম যারা বলেছে এত কষ্ট এত নির্যাতন, আল্লাহ তারা সেই নারীদেরকে, মুমিনদেরকে বুঝাচ্ছেন। ضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون, মুমিনদের জন্য, মুমিন নারী পুরুষদের জন্য ইমরাতে ফিরআউনকে দৃষ্টান্ত স্বরূপ পেশ করা হচ্ছে। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة, তখন সে বলেছিল, হে আমার রব, তুমি আমার জন্য তোমার নিকটে জান্নাতে একটা ঘর তৈরি করে দাও। তোমার নিকটে, তোমার কাছে, জান্নাতের মধ্যে তোমার কাছে একটা ঘর তৈরি করে। কি সুন্দর দোয়াটাই করেছে। এই দোয়াটা কেন করলেন? ফিরআউন সম্পর্কে আপনারা জানেন, ফিরআউনের অনেক চরিত্র আছে। কোরআনের সূরা কাসাসের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের চরিত্রটা সুন্দরভাবে তুলে ধরেছেন। তারা কোরআনের বহু জায়গায় ফিরআউনকে নিয়ে আলোচনা করেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউন সম্পর্কে বলছেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক। নাতলু আলাইকা, হে নবী, আপনার উপরে আমি তিলাওয়াত করছি, মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক, ফিরআউন এবং মূসার বিষয়টি, সংবাদটি, বিল হক, সত্য সহকারে। ফিরআউন এবং মূসার সংবাদ থেকে মিন নাবাই কিছু অংশ আমি আপনার সামনে পেশ করছি, যে কওমি ইউমিনুন, মুমিনদেরকে বোঝার জন্য। এইখানে কি আল্লাহ বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফিরআউন আলা ফিল আরদ, একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়েছিল। আলা মানে অনুকূল থেকে, সে সবার মাথার উপরে চড়ে বসেছিল। তার মানে তার কথা ছাড়া কারো চাকরি হয় না, তার কথা ছাড়া কোনো বিচার হয় না। বিচার বিভাগ, পুলিশ বিভাগ, যত রকমের মানুষকে সে নিজের গোলাম, নিজের দাসীতে পরিণত করেছিল। এমনকি কোরআনের অন্য আয়াতে বলছেন, আনা রাব্বুকুমুল আ'লা, যেটা সূরা নাজিআতের ভিতর আছে, ফাহাশারা ফানাদা, সে তার দেশের লোকদেরকে জড়ো করলো এবং ঘোষণা করলো, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব, সবচেয়ে বড় রব। খালি রব দাবি করলো, এটা কথা ছিল, দাবি করে বসলো মহান রব, সবচেয়ে বড় রব। এরপরে আয়াতে আল্লাহ বলছেন যে ফিরআউন বলেছিল, আমাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে ইলাহ বানাও, মাহবুদ বানাও, উপাস্য বানাও, কারো বিধান মানো,
লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, তাহলে আমি একটা সোজা জেলে ঢুকিয়ে দেব। আমাদের দেশে দেখেন না, ফেরাউনই ছিল, মহিলা ফেরাউন, এও তার বিরুদ্ধে যে কথা বলতো তাকে জেলে ঢুকিয়ে দিত। এটা ফেরাউনের চরিত্র। এই ফেরাউন কিছু বক্তব্য দিয়েছিল, মদিনা সনদ দিয়ে দেশ চালাবে, অমুক তমুক করবে। আমি তার প্রতিবাদ করেছিলাম। মদিনা সনদে কি আছে তা তাকে দেখিয়ে দিয়েছিলাম আলোচনার মাধ্যমে। ওই ফেরাউন যেটা করেছিল, এই ফেরাউন সেটাই করেছে। কোরআনে যেটা বলা আছে, লা ইনিত্তাখাযতা ইলাহান গায়রি, আমাকে বাদ দিয়ে যদি কোনো ইলাহ বানাও, লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, একটা সোজা জেলে ঢুকিয়ে দেব। এই জেলে ঢুকিয়েছিল আমাকে, এই জেলে ঢুকিয়েছিল আল্লামা সাঈদী রাহমাহুল্লাহকে, এই জেলে ঢুকিয়েছিল হেফাজতের সব আলেমদেরকে, মাওলানা মামুনুল হক সহ আরো যত আলেম ওলামা এই দেশে আছেন। হেফাজতের চট্টগ্রামের, ব্রাহ্মণবাড়িয়ার কত লোকদের শহীদ করে দিল। এটা ফেরাউনের একটা বিশেষ বৈশিষ্ট্য। লা ইনিত্তাখাযতা ইলাহান গায়রি, যদি তুমি আমাকে বাদ দিয়ে অন্য কোন ইলাহ বানাও, তাহলে লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে সোজা জেলে পুরিয়ে দেব। এরপরে তার আরেকটা বৈশিষ্ট্য যেটা এখানে আছে, ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া, এবং সে তার জাতিকে বিভিন্ন দলে, বিভিন্ন গ্রুপে বিভক্ত করেছিল। আমাদের সমাজের যে ফেরাউন বিদায় নিল, সেও একই জায়গায় এই জাতিকে বিভক্ত করেছিল, স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে, এই বিভিন্ন চেতনা তৈরি করে দিয়ে সে রাজত্ব কায়েম করেছিল ফেরাউনের মতো। ওয়া জাআলা আহলাহা শিয়া, সে তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছে। ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, যাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল তাদের একটা দলকে সে দুর্বল করে রাখত, তাদেরকে পুলিশ দিয়ে গ্রেফতার করাতো, বাড়িঘর লুটপাট করাতো। ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তাদের থেকে একটা গ্রুপকে সে দুর্বল করে রাখত। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, সে ওদের দুর্বল সম্প্রদায়, তাদেরকে দুর্বল করে রেখেছিল, তাদের পুরুষদেরকে সে জবাই করে ফেলতো, নারীদেরকে সে জীবিত রাখত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে সে ছিল একটা সন্ত্রাসী। আমাদের ফেরাউনও কত বড় সন্ত্রাসী ছিল। তার সোনার ছেলেরা এদেশে না করেছে এমন কি অপরাধ আছে? ধর্ষণ করেছে, লুটপাট করেছে, খুন করেছে, গুম করেছে, গরু চুরি করেছে, না করেছে? সে ছিল একটা বড় সন্ত্রাসীদের মধ্য থেকে একজন, সন্ত্রাসীদের অন্যতম। এজন্য সে অন্যদেরকে সন্ত্রাসী বলে। এদেশের আলেম ওলামা ইসলামের কথা যারা বলে তারা সব সন্ত্রাসী। এই জন্য সে বিভিন্ন অজুহাত দেখিয়ে এদেশের ইসলাম প্রিয়, কোরআনের যারা কথা বলতো এদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে সব সন্ত্রাসীবাদী জেলে ঢুকিয়ে দিয়েছে। এবং এর মাধ্যমে বিশ্বের যারা ইসলাম বিদ্বেষী, ইসলামের শত্রু যারা, তাদেরকে দেখাতো যে ইসলাম ধ্বংস করার জন্য বাংলাদেশে আমাকেই থাকতে হবে, অন্যরা এরকম ভাবে ইসলামকে নির্মূল করা, নির্মম ভাবে মুসলিমদেরকে হত্যা করতে পারবে না। আর এই কারণেই সে এই জঙ্গি নাটক সাজিয়ে এতদিন পর্যন্ত ব্যবসা করে এসেছে। কিন্তু ঘুঘু তুমি প্রতিদিন ধান খেয়ে যাওয়াকে আগে করেছে। এই ঘুঘু ধরা পড়েছে জঙ্গি নাটক সাজিয়ে সাজিয়ে
এই 1.5 যুগ পর্যন্ত সে ক্ষমতা পাকাপোক্ত করতে পেরেছিল, কিন্তু শেষ সময় এসে এদেশের বলতে বলতে যখন তার জিহ্বাটা লম্বা হয়ে গেছে, এক সময় সে দেশের ছাত্র জনতা এবং সবাইকে সে রাজাকার করে দিয়ে দিল। পতন যদি আসে এভাবেই আসে। চিংড়ি মাছ, আমার বাবুরা ভালোই বুঝবেন, চিংড়ি মাছ যখন পানিতে সাঁতার কাটে, সামনে যখন হাঁটে তখন একটু একটু করে হাঁটে, আস্তে আস্তে হাঁটে, কিন্তু সামনে যদি কোনো বাধা পড়ে তো সে পিছন থেকে এক লাফে 10 মিনিটে যা গেছে সে এক লাফের পিছনে কাটতে বেশি। তার মানে চিংড়ি মাছ সামনে যা আগায় তার চেয়ে পিছনে আগায় বেশি। কারণটা কি? আমার মা বোনরা আপনারা ভালো বুঝতে পারবেন। চিংড়ি মাছের মাথায় পায়খানা থাকে। চিংড়ি মাছের মাথায় কি থাকে? দেখবেন যে চিংড়ি মাছের মাথায় মগজ আর পায়খানা কাছাকাছি। যেহেতু ওর মাথায় থাকে পায়খানা, এই কারণে সামনে যা আগায় তার চেয়ে পিছনে আগায় বেশি। আমাদের হাঁচু আপার মাথায় পায়খানা ঢুকেছিল। এই হাঁচু আপা কুফফারদেরকে খুশি করার জন্য, ইসলামের শত্রুদেরকে খুশি করার জন্য এদেশের হক্কানি ওলামায়ে কেরাম, মুফাসসিরে কোরআন, কোরআনের পাখিদেরকে এক এক করে জেলে ঢুকিয়েছে। আল্লামা সাঈদী সাহেবকে নির্মমভাবে হত্যা করেছে, আমাকে নির্মমভাবে নির্জন কারাজে অত্যাচার করেছে। এইভাবে কত আলেমদেরকে এখনো তারা কারাগারে জেলে আবদ্ধ করে রেখেছে। আমরা দেখেছি এর কারণ হচ্ছে তার মাথায় ইসলাম বিদ্বেষের কেয়ারা ঢুকেছিল, পোকা ঢুকেছিল, পায়খানা ঢুকেছিল। সেজন্য সে যতটুকু সামনে আগাত তার চেয়ে বেশি পিছনে আগাত। এক রাজাকার বলে এমন এক ধাক্কা মেরেছে যে ধাক্কা তার সব পিছনে করে তাকে একেবারে পালাতে বাধ্য করেছে। মায়েরা আমার, বোনেরা আমার, ফেরাউনের চরিত্র আমি এই জন্য বলছি, যেহেতু ইমরাতে ইমরানের আলোচনা কোরআনে গুরুত্ব সহকারে আল্লাহ বয়ান করেছেন। এই সন্ত্রাসী ফেরাউন আমাদের যুগেও যুগে যুগে ছিল। আল্লাহ তাআলা বলছেন যে ফেরাউনরা একটা সময় পর্যন্ত অত্যাচার করতে পারে, এরপরে ধরা খেয়ে যায়। যেমন আমাদের ফেরাউন এক কথা বলে শুধু বলছে যে মুক্তিযোদ্ধার নাতিরা চাকরি পাবে না, চাকরি পাবে রাজাকারের নাতিপুতিরা। সে এক কথায় গোটা জাতিকে রাজাকার বানিয়ে দিল। আর রাজাকারের নাতিপুতিরা এমন ভাবে খুশি উঠলো, রাতের মধ্যেই তারা ঘর ত্যাগ করে বের হয়ে পড়ল। আল্লাহ এবারে বলছেন ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। যাদেরকে পৃথিবীতে দুর্বল করে রাখা হয়েছিল আমি ইচ্ছে পোষণ করলাম তাদের প্রতি দয়া করতে, অনুগ্রহ করতে। ওয়ানাজআলাহুম আইম্মাহ, এবং তাদেরকে আমি নেতা বানাবার ইচ্ছে করলাম। ওয়ানাজআলাহুম আইম্মাতান, আইম্মা ইমাম বানিয়ে দিব। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এবং তাদেরকে সেই পৃথিবীর ওয়ারাসাত দান করব, মালিক বানিয়ে দিব। ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি, এবং তাদেরকে জমিনের তামকিন করে দিল, শক্তিশালী করে দিল, তাদের ক্ষমতা দান করব। ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, এবং আমি দেখিয়ে দেব ফিরআউনকে, হামানকে এবং তাদের সৈনিকদেরকে মিনহুম মা কানু ইয়াহযারুন, তারা যেটা ভয় করত সেটা তাদেরকে দেখিয়ে দিব। ফিরআউন, আচু আপা, হামান, কাউয়া আপা, কাউয়া আপা তো না, ওয়াজুনুদাহুমা, এবং তার পুলিশ বাহিনী, ওয়াজুনুদাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ফিরআউনকে, হামানকে এবং তাদের সৈনিকদেরকে দেখিয়ে দিব।
হাসু আপাকে তাদেরকে দেখিয়ে দিব এবং তার সৈনিকদেরকে দেখিয়ে দিব মা কানু ইয়াহজারুন, যা তারা ভয় পাবে তো তা আমি তাদেরকে দেখিয়ে দিব। আল্লাহ তা দেখিয়ে দিয়েছেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুর্বলদেরকে শক্তিশালী করবেন। এই ফিরআউন যে নিজেকে আল্লাহ দাবি করেছিল, এই আল্লাহ মানে আসমানের আল্লাহ না, অনেকে ভুল মনে করে ফিরআউনও আবার আল্লাহ মানত। ফিরআউন আল্লাহ বিশ্বাস করত, তাহলে সে কোন অর্থে আল্লাহ দাবি করত? এই হাঁটু আবার যে অর্থে আল্লাহ দাবি করত, হাঁটু আবার আল্লাহ দাবি করে না। আল্লাহ দাবি করা লাগে না, আল্লাহর ক্ষমতা দাবি করলে সে আল্লাহ হয়ে যায়। আপনারা দেখেছেন বাংলাদেশে কোন কাজ, একটা চৌকিদারের চাকরি হলো হাসু আবার অনুমতি রাখে, তাহলে বোঝা যায় ফিরআউন যেভাবে একচ্ছত্র ক্ষমতার অধিপতি হয়েছিল, ঠিক এই ফিরআউনও একচ্ছত্র ক্ষমতার অধিপতি হয়েছিল। আল্লাহ তাআলা ওই ফিরআউনকে চুবিয়ে মারলেন, এই ফিরআউনকে দেশ ত্যাগ করে পালাতে বাধ্য করলেন। এই ফিরআউন যেহেতু নিজেই আল্লাহ, কাজে সে আবার অন্য আল্লাহর কথা মানতে পারত না। কিন্তু ফিরআউনের স্ত্রী ছিল এক আল্লাহ বিশ্বাসী। অনেক লম্বা ঘটনা আছে। কোন একদিন সে হয়তো মাথা আঁচড়াচ্ছিল বা অন্য কোনো কাজ করছিল, তো বললো যে বিসমিল্লাহ, কাজের শুরু বিসমিল্লাহ বলো। এটা তার এক মেয়ে বললো যে তুমি যে আল্লাহর নামে বললে, আল্লাহ কোন আল্লাহ? এটা আমার আব্বু ফিরআউন আল্লাহ? বলছে না না, তোমার আব্বু ফিরআউন আল্লাহ না, এটা ওই আল্লাহ যিনি আমাকে, তোমাকে এবং তোমার বাবা ফিরআউনকেও সৃষ্টি করেছেন। তাহলে আমি আব্বুকে বলে দিই। তাই হোক, অনেক ঘটনার পরে শেষ করে ফিরআউন জানতে পারলো। এরপরে ফিরআউনের নির্যাতন শুরু হলো। শেষ পর্যন্ত আপনারা জানেন, এক এক করে তার বাচ্চাগুলোকে ফুটন্ত কড়াইয়ের ভিতরে ফুটন্ত তেলে বাচ্চাগুলো ছেড়ে দেওয়া হলো। সর্বশেষ যখন ছোট বাচ্চাটাকে ছেড়ে দেওয়া হলো, তখন সে কাঁদতে লাগলো। ওই সময় ছোট বাচ্চাটা, দুধের বাচ্চা, বলতেন আব্বু তুমি কাঁদছো কেন, চলে আসো, এটা কোনো শাস্তির জায়গা নয়, এটা জান্নাতের জায়গা, এটা আল্লাহ তাআলা গুলবাড়িটা করে দিয়েছেন। এখানেই বলতেছেন ইমরাতে ফিরআউনের কথাটা। আল্লাহ তাআলা বলছেন যখন সেই ফিরআউনের স্ত্রী ইমরাতে ফিরআউন বলল রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া রাব্বুল আলামিন। ফিরআউন সে নিজেকে ইলাহ দাবি করছে, রব দাবি করছে, তাকে যে অমান্য করছে, তার উপরে নির্যাতন করছে, জুলুম করছে, অত্যাচার করছে, জেলে পুড়িয়ে মারছে। আমার রব, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তুমি আমার জন্য তোমার কাছে জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। তোমার কাছে, কি সুন্দর, তোমার কাছে, আমি জান্নাতে বসে তোমার কাছে থাকতে পারি। মা বোনদের এখান থেকে শিক্ষা নিতে হবে, দুনিয়ার অত্যাচার জুলুম স্বামীর বাড়ি গেলে, বিশেষ করে শাশুড়িরা, আমি এবার শাশুড়িদেরকে দোষ দিচ্ছিলাম, তাদের ব্যাপারে আমি বলতেছি পরে। সাধারণত চিন্তা করে আমার এই ছেলের মালিক বোধহয় এই পুত্রবধূ হয়ে গেছে, আমি এখন আর মালিক নই। এই কারণে তার ভিতরে স্বাভাবিক ঈর্ষা আসতেই পারে। আমার বোনদের উচিত হবে এই জিনিসটা বুঝতে না দেওয়া, বরং স্বামী যাতে করে আরো তার মায়ের খেদমত বেশি করে, এবং এই যে আমার বোন পুত্রবধূ হয়ে গেল, তিনিও তার এমন খেদমত করবেন, এমন ভাবে তাকে আচার ব্যবহার খুশি করবেন যাতে সে ওইটা বলতে না পারে। যত কষ্টই আসুক, তারপরেও যে স্বামী সব ভালো হয় তা না। কিছু স্বামী এমনি অত্যাচার করে, ফিরআউন ওরকমই একজন ছিল, তাকে উদাহরণ দিচ্ছেন। এরকম স্বামী যদি পড়ে, তাহলে কি করবে? আল্লাহর কাছে প্রথমে দোয়া করবে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আমাকে ফিরআউন এবং তার কাজ থেকে, আমল থেকে নাজাত বা মুক্তি দাও।
ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, জালিম কওমদের থেকে আমাকে মুক্তি দান করো। এরপরে এই সূরায় আত-তাহরীমের শেষের দুই আয়াত 11 এবং 12 নম্বর আয়াত। 12 নম্বর আয়াত আল্লাহ বলছেন মারিয়াম সম্পর্কে, ওয়া মারিয়াম ইবনাতা ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম, তাকে উদাহরণ দিচ্ছেন আল্লাতী আহসানাত ফারজাহা, যিনি তার লজ্জাস্থানকে হেফাজত করেছিলেন। এটা একটা বিশেষ মর্যাদা, যে নারী তার লজ্জাস্থানকে হেফাজত করবে, আল্লাহ তাআলা বলছেন তাকে আমি কি পুরস্কার দিলাম, ফানাফাখনা ফীহি মির রূহিনা, আমি তার ভিতরে আমার রূহের থেকে একটা রূহ ফুঁকে দিলাম। তার মানে বিশেষ রূহ, বাবা ছাড়া একটা রূহ তাকে দান করলাম। ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবি, মারিয়ামের প্রশংসা করছেন আল্লাহ, যে আল্লাহ তাআলা বলছেন যে মারিয়াম তার রবের কালিমাতে বিশ্বাসী ছিল, সত্যায়ন করেছে, বিশ্বাস স্থাপন করেছে। তিনি তার রবের কিতাবকে বিশ্বাস করেছেন, ওয়া কানাত মিনাল কানিতিন, এবং তিনি ছিলেন অল্পতুষ্ট বিনয়ী, আনুগত্যশীল। এখানে নারীদের কয়েকটা চরিত্রকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যেগুলো আপনারা ইতিমধ্যে বুঝেছেন। সুতরাং যে নারী এই বৈশিষ্ট্যগুলো অর্জন করবেন, আল্লাহ তাআলা তাকে সেরকম সন্তান দান করবেন। ফানাফাখনা ফীহি মিন রূহিনা, এখানে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে সকল নারীরা নিজের সম্ভ্রম, নিজের ইজ্জত সম্মান রক্ষা করে চলবে, আল্লাহ তাকে এরকম মারিয়ামের মতো নেক সন্তান দান করবেন। এই কারণে আজকের মা বোনদের খেয়াল রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দ্বীন ইসলাম দান করেছেন, তার মধ্যে নারীদেরকে স্থান দিয়েছেন, মর্যাদা আসন দিয়েছেন। নারীটা 3 স্তর। হয়তো সে মেয়ে হলে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার 3টা মেয়ে হলো তার জন্য জান্নাত। এরকম ভাবে সাহাবী তারপরে আরো প্রশ্ন করেছেন, মেয়ে 2য় স্তরে হয় স্ত্রী, 3য় স্তরে হয় মা। প্রত্যেকটা আলাদা আলাদা জায়গা আছে, সম্মানের জায়গা আছে। অনেক সময় আমাদের নারী জাতকে খেপানোর জন্য পশ্চিমা চিন্তাধারায় যারা বড় হয়েছে, শিক্ষিত হয়েছে, তারা প্রশ্ন ছুড়ে দেয়, নারীদেরকে আল্লাহ তাআলা ঠকিয়েছেন। একটা ছেলে যে সম্পদ পায়, বাবার সম্পদ, একটা মেয়ে তার অর্ধেক সম্পদ পায়, এটা নারীদেরকে ঠকিয়েছে। না বোঝার কারণে প্রশ্ন, মা বোনদেরকে বলবো, আপনারাই প্রশ্ন উত্তর দিয়ে দিবেন। নারীদেরকে আল্লাহ তাআলা ঠকান নাই। মনে করুন আপনার বাবার 2টো সন্তান, একটা ছেলে একটা মেয়ে, 3 লক্ষ টাকা রেখে সে মারা গেল। কোরআনের ভাগ অনুযায়ী 3 লক্ষ টাকার থেকে 2 লক্ষ টাকা পাবে ছেলে, 1 লক্ষ পাবে মেয়ে। এবারে দুজনের বিয়ের সময় হয়ে গেল, ছেলেটা বিয়ে করলো, 1 লক্ষ টাকা দিল স্ত্রীকে মোহর, আর আছে কত এখন? 1 লক্ষ টাকা আছে। স্ত্রী ঘরে আসলো, এখন স্ত্রীর কাপড় চোপড়, খানা পিনা, থাকা, সব কিছুর দায়িত্ব কার? স্বামীর। ওই ছেলে, সেটা 1 লাখ টাকা আছে এখন, আর 1 লাখ টাকা স্ত্রীকে দিয়েছে। এই 1 লাখ টাকা স্ত্রী এখানে খরচ করার দায়িত্ব বহন করে না, তার খরচ বহন করবে স্বামী। তাহলে স্বামীর থেকে সে 1 লাখ টাকা পাইল, ওটা বহাল আছে, আর বাবার থেকে আর 1 লাখ পাইল। মনে করুন মেয়েটার বিয়ে হয়ে গেল, এখন মেয়েটা বাবার থেকে 1 লাখ টাকা পেয়েছিল, সে বিয়ে হলো, মোহর পাইল 1 লাখ টাকা, 2 লাখ টাকা হয়ে গেল। এরপরে সে স্বামীর ঘরে থাকে, খাওয়া দাওয়া সব স্বামীর হোটেলে, তার কোনো খরচ নাই, তাহলে তার 2 লাখ টাকা বহাল রয়ে গেল। এরপরে এখন যদি ওই 2 লাখ টাকার মালিক যে মহিলা 1 লাখ টাকার মালিক ভাইয়ের কাছে আসে, এই মেহমানদারির খরচ কার? মেয়ের না বা ছেলের? এরপরে এই একটা মেয়ে
সে তার যেমন বাবার থেকে সম্পদ পেয়েছে, স্বামীর সম্পদের ভাগ পাবে। কেউ শুধু 1,00,000 টাকা মোহর পেয়ে ক্ষান্ত না, স্বামীর সন্তানের ভাগ পাবে, সন্তানের সম্পদের ভাগ পাবে। এইভাবে দেখা যায় যে একজন মেয়ে কয়েক দিক থেকে সম্পদ পায়। তাহলে এই যে কথাটা বলা হচ্ছে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, এটা ওরা না জানার কারণে বলে। কর্মস্থল ভিন্ন জিনিস। কোরআনে মেয়েদের সম্পর্কে বলেছে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোরা জাহিলি যুগের মেয়েদের মতো প্রকাশ্যে চলাফেরা করো না। এখানে কিন্তু বলা হয় না যে একেবারে তারা চলাফেরা করতেই পারবে না। ওরা অভিযোগ করে যে নারীদেরকে ইসলাম 4 দেয়ালে আবদ্ধ করে দিয়েছে। না, 4 দেয়ালে আবদ্ধ করে নাই। আল্লাহ নবীর যুগেও তো মেয়েরা আল্লাহ নবীর কাছে আসতো, প্রশ্ন করত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উত্তর দিতেন। তাহলে 4 দেয়ালে আবদ্ধ করলো কোথায়? সুতরাং আপনাদের বড় দায়িত্ব হচ্ছে নারীদের সমাজে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরা, এবং সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে একজন মা সন্তানের জন্য প্রথম পাঠশালা। মা যদি শিশুবেলায় সন্তানকে তাওহীদ শিক্ষা দেয়, দ্বীনের ইলম শিক্ষা দেয়, ওই ছেলে পরবর্তীতে কখনো আর নাস্তিক হতে পারে না। ছোটবেলায় আপনি যদি সাঁতার শিখে থাকেন, এরপরে পানিতে পড়ে যান, মরার ভয় থাকে না। ডুবায় পড়ুক, পুকুরে পড়ুক, এমনকি সাগরেও যদি লঞ্চ ডুবে যায়, জাহাজ ডুবে যায়, বাঁচার সম্ভাবনা আছে। সাঁতার জানে যেহেতু, এক সময় সে হয়তো খড়কুটা পেয়ে যাবে কিছু। আর যদি সাঁতারটাই না জানে, তাহলে সে বাড়ির পাশে ডুবায় পড়েও মারা যাবে। ঠিক এই সাঁতার শিখানো মানে ইসলামের প্রথম শিক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে মায়ের। মা তার সন্তানকে প্রথম ইসলামের সাঁতার শিখাবে, আল্লাহ শিখাবে, রাসূল শিখাবে, কালিমাতুশ শাহাদাত শিখাবে, আল্লাহ রাসূলের আনুগত্য শিক্ষা দেবে। এইভাবে যখন একজন মা তার সন্তানকে তৈরি করবে, সেই সন্তানও কোনো সময় তার মা বাপকে বলতে পারে না। আজকে সমাজে এই যে মা বাপকে আনুগত্য করে না, মা বাবার সাথে বেয়াদবি করে, এর একটা বড় কারণ হচ্ছে মা বাপ তার দায়িত্ব ঠিকমতো পালন করছে না। সুতরাং খেয়াল রাখতে হবে, আমরা যদি আল্লাহর হুকুম মতো আমাদের সন্তানদেরকে লালন করি, পালন করি, সন্তানরাও আল্লাহর হুকুম মতো আমাদের খেদমত করবে। আর যদি আমাদের দায়িত্ব আমরা পালন না করি, তাহলে সন্তান কেন আমাকে খেদমত করবে? আমি তো তার দায়িত্ব পালন করি নাই। মায়েরা আমার, বোনেরা আমার, আপনাদের এখন কি শিক্ষা দায়িত্ব? প্রথম কি দায়িত্ব রয়েছে? প্রথম দায়িত্ব হচ্ছে আপনাদের তাওহীদ শিক্ষা দেওয়া। মনে রাখতে হবে, ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা তাঁবুর সঙ্গে তুলনা করেছেন ইসলামের বেড়াগুলোকে। নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, এর উপর ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে, বেনা রাখা হয়েছে। কেন? মূলত একজন মানুষ হচ্ছে একটা ছোট্ট পৃথিবী। খুব খেয়াল করে জিনিসটা শুনবে, আমি একটা ভূমিকা পেশ করবো, তারপরে মূল কথা আসবো। পৃথিবীর মৌলিক উপাদান হচ্ছে 4টি: আগুন, পানি, মাটি, বাতাস। আর এই প্রত্যেকটা জিনিসের এক একটা রোগ আছে। আগুনের রোগ হচ্ছে কি, আগুন যদি আপনি নিচেও জ্বালান, সে উপরে উঠবে, তার গতি উঠবে। মানুষের মধ্যে আগুন আছে, সুতরাং মানুষের মধ্যে অহংকার থাকে, আমি বড়, আমি উপরে। এবং শয়তান যে আদমকে সিজদা করে নাই, তার কারণ ছিল এটাই, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি কেন আদমকে সিজদা করব? তুমি আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে। আগুনের গতি হলো ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। সুতরাং যুক্তির কথা হচ্ছে, আগুনের সামনে মাটি নত হবে, মাটির সামনে আগুন নয়। যুক্তিবাদী। প্রথম যুক্তিবাদী হচ্ছে শয়তান। প্রথম যুক্তিবাদীকে
আল্লাহর হুকুমের সামনে বিরুদ্ধে যে ব্যক্তি প্রথম যুক্তি পেশ করেছে সে শয়তান। সুতরাং বুঝা গেল যারা আজকে বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, যুক্তি পেশ করে, তাদের প্রথম গুরুকে, এরা সব শয়তানের মামা, শয়তানের শিষ্য। আমি বলছিলাম যে মানুষের মধ্যে আগুন আছে, আর আগুনের বৈশিষ্ট্য হচ্ছে অহংকার। সেজন্য শয়তানও অহংকারী হয়েছিল, মানুষের মধ্যে অহংকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অহংকার রোগের চিকিৎসার জন্য দান করেছেন সালাত, নামাজ। নামাজে আমরা যখন দাঁড়াই প্রথমে কানে হাত দিই, এরপরে বুকে হাত বাঁধি, এরপর রুকু থেকে মাথা ঝুঁকিয়ে দিই, এরপরে সেজদায় গিয়ে আমরা মাথাটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিই, যেন প্রমাণ করছি নামাজের মাধ্যমে কি আমি তো মাটির মানুষ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তো মাটির থেকে সৃষ্টি হয়েছি, মাটির সঙ্গে মিশে যাব, মাটির থেকে আবার আমাকে উঠতে হবে। আমার কিসের অহংকার, কিসের গৌরব? এইভাবে যখন একটা মানুষ নিজেকে মাটির সঙ্গে বিলীন করে দেয়, মাটির সঙ্গে নিজেকে মিশিয়ে দেয়, নিজেকে মাটির মানুষ রূপে প্রমাণ করে, আর এভাবেই যখন সে হয়, তখন তার মাধ্যমে অহংকার রোগ দূর হয়ে যায় এবং সে সত্যিকার মানুষের রূপান্তরিত হয়ে যায়। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खा के मैं मिलकर गुले गुलजार होता है। তুমি যদি সত্যিকার অর্থে নিজেকে বড় বানাতে চাও, উচ্চ বানাতে চাও, তাহলে সালাতের মাধ্যমে নিজেকে মাটির সঙ্গে বিলীন করে দাও, নিজের আমিত্বকে, নিজের গৌরবকে, অহংকারকে মিটিয়ে দাও। দেখবে তুমি সত্যিকার মানুষ হবে, তোমার থেকে সন্তানগুলো সেরকম সত্যিকার মানুষ হবে। আগুনের চিকিৎসা হলো কি? সালাত। মানুষের মধ্যে আর একটা মৌলিক উপাদান হচ্ছে মাটি। মাটিরও একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। মাটির উপরে যে আপনি কিছু রেখে দেন, কয়েকদিন পরে পাবেন না, ভিতরে নিয়ে গেছে, কৃপণ, কুক্ষিগত করে সব। সে যা পাবে তা লুকিয়ে ফেলবে, কাউকে কিছু সে দিতে চাবে না। মানুষের মধ্যে মাটি আছে, মানুষ কৃপণ হয়, যা পাবো সব আমার আমার। হাদিসে আসছে এটা, ইয়াকুলু ইবনু আদম মালি মালি। বনি আদম বলে আমার মাল, আমার মাল, আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার সব আমার। ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম, ও বনি আদম তুমি কি চিন্তা করেছো তোমার কি জিনিস? ওয়াহাল্লাকা ইল্লা মা আকালতা ফাআফনাইত, তোমার তো খালি ওই জিনিসগুলো বলতে পারো তোমার, যা তুমি খেয়েছো এক রাস্তা দিয়ে আর এক রাস্তায় বের করে দিয়েছো। ওয়ামা লাবিস্তা ফাআবলাইতা, আর তুমি যা পরিধান করেছো এবং পুরাতন করে দিয়েছো, তা তোমার কাপড় চোপড় নষ্ট করেছো। ওয়ামা তাসাদ্দাকতা ফাআমবাইত, আর যা তুমি সাদাকা করে, দান করে আল্লাহর রাস্তায় জমা করেছো, তা তোমার। এছাড়া যা কিছু সব মৃত্যুর পরে মালিকানা কার? অনেকদের। এই জন্য এক কবি নিজেকে আক্ষেপ করে বলছিল, বিষ্ণু হাফেজ বতো গোয়াম के गुल ताजा नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। गुलज गुल शाद जुदा गश्ता तरु ताजा नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। हमेशा इज्जत मेहमा खाना नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। কি সুন্দর করে বলেছেন কবি, চিন্তা করুন। বিষ্ণু হাফেজ বতু গুয়াম, ও হাফেজ আমি তোমাকে বলছি, কবি নিজেকে বলতেছেন, কে গুল তাজা নমি মানাত। ফুল বাগানে কত সুন্দর দেখা যায়, কিন্তু কয়দিন থাকে? একদিন, 2 দিন, 3 দিন, তারপরে সে আস্তে ঢলে পড়ে যায়। अगर मानद शबे दीगर नमी मानद,
হেজাবে নাও আরুসা দরবারে শাওহার নমি মানাদ। একজন নতুন বধূ যখন ঘরে আসে কি সুন্দর ঘোমটা দিয়ে থাকে, মাথা তো দূরের কথা, চেহারাও দেখা যায় না। এরপরে আস্তে আস্তে পুরান হয়, শেষ পর্যন্ত চেহারা তো দূরের কথা, মাথাটাও খুলে যায়। এটাই কবি বলেছেন, হেজাবে নাও আরুসা দরবারে শাওহার নমি মানাদ। अगर मानद शबे दीगर नमी मानद। हमेशा इज्जत मेहमा बाइक खाना नमी मानद। একজন মেহমান যখন প্রথম কারো বাড়িতে যায়, প্রথম দিন কি খাবেন, পোলাও খাবেন, মুরগি খাবেন, সব তৈরি আছে। এরপরে মেহমান আস্তে আস্তে পুরাতন হয়, খাবারের মানও কমে, শেষ পর্যন্ত ভর্তা ডাল খাও, আর মনে ভাবে যাইবে কবে। কবি সেটাই বলেছেন, হামেশা ইজ্জতে মেহমা বাইক খানা নমি মানদ। अगर মানদ শবে দিগার নমি মানদ। তো বলছিলাম মানুষের মধ্যে মাটি আছে, মাটির বৈশিষ্ট্য হচ্ছে কৃপণতা। মানুষের মধ্যে মাটি আছে, মানুষও কৃপণ হয়, এটা একটা রোগ। এই রোগের চিকিৎসা দিলেন কি দিয়ে? যাকাত। যাকাত দান করতে থাকো, দিতে দিতে তোমার কৃপণতা রোগের চিকিৎসা হয়ে যাবে। এরকম ভাবে আর একটা মৌলিক উপাদান হচ্ছে পানি। পানির বৈশিষ্ট্য হচ্ছে, পানি যদি আপনি সমতল জায়গায় ছাড়েন, সে এক জায়গায় বসে থাকবে না, আরো জায়গা দখল করবে। তার মানে লোভ, লালসা, দখল করার প্রবণতা। মানুষের মধ্যে পানি আছে, সেজন্য মানুষও কি করবে, একজন 10টা বাড়ি করেছে, এখন আরো লোভ করতে থাকে পাশের বাড়ির ঝুপড়িটা দখল করলে আমার বাড়িটা কি হয়ে যায়, একেবারে সুন্দর, পুরা জায়গাটা সুন্দর হয়ে যায়, ওই ঝুপড়িও না কেমন তাড়াবে। এটা পানির বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পানির চিকিৎসার জন্য দান করলেন, পানির রোগের চিকিৎসা, লোভের চিকিৎসার জন্য দান করলেন কি? সিয়াম। সওমের মাধ্যমে, রোজার মাধ্যমে একজন মানুষ সামনে খাবার পায়, পানীয় পায়, স্ত্রী পায়। চাহিদা থাকা সত্ত্বেও সে এগুলো ব্যবহার করতে পারে না। কাকে ভয় করে? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এমনি ভাবে আরেকটা হচ্ছে বাতাস। মৌলিক উপাদান কি? বাতাসের বৈশিষ্ট্য হচ্ছে, বাতাস চায় সব জায়গায় তার অস্তিত্ব বিরাজমান থাকুক, খালি জায়গা পালে ওখানে দখল করবে। নামের প্রচার। মানুষের মধ্যে বাতাস আছে, সেজন্য মানুষও চায় যে আমাকে সবাই চিনুক, সবাই জানুক, আমি প্রচারিত হই, সবার মুখে মুখে আমার নামটা আলোচিত হোক। অথচ এটা একটা শিরক, শিরকে খফি। আল্লাহ তাআলা এই নামের জন্য যা করে এটা গ্রহণ করেন। সেজন্য এই বাতাসের যে রোগ হচ্ছে নামের প্রচার, এটার ঔষধ দান করলেন হজ করে। হজ করতে গেলে সেখানে আমির গরিব ফকির সব একই মাঠে, একই কাপড়ে এক জায়গায় থাকে, বিশেষ কার কোনো মর্যাদা নেই। আর বিশেষ মর্যাদা যখন নাই, তার নামের কোনো ব্যাপার থাকে না, সব হাজি সাহেব। এই 4টা রোগের ঔষধ হলো 4টা বিনা। নামাজ কিসের ঔষধ? আগুনের বৈশিষ্ট্য অহংকার, তার রোগের চিকিৎসা হচ্ছে সালাত। মাটির রোগের বৈশিষ্ট্য হচ্ছে কৃপণতা, তার চিকিৎসা হচ্ছে সিয়াম, যাকাত। পানির বৈশিষ্ট্য হচ্ছে লোভ, এটার চিকিৎসা হচ্ছে কি? সিয়াম। বাতাসের বৈশিষ্ট্য হচ্ছে নাম প্রচার করা, তার চিকিৎসা হলো হজ। এবারে 4টে খুঁটি পাইলেন, 4টে খুঁটিতে তাবু হবে। এবার মূল খুঁটি হলো কি? এই 4টা নামাজ, রোজা, হজ, যাকাত কাজে আসবে যদি একটা ঠিক থাকে, সেটা হচ্ছে কি? ঈমান। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূল, 2 সাক্ষী দেওয়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, এটা হচ্ছে ঈমান। এইটা হলো মাঝখানের তাবুর খুঁটি।
এই খুঁটি যদি থাকে তাহলে আপনার ওই 4টে কাজে লাগবে। আমি এটা গতকালের আলোচনায় বলেছিলাম যে আপনি যদি শূন্য লেখেন কোনো মূল্য নাই, একটা শূন্য কোনো মূল্য নাই, 2টা 3টা 4টা লেখতে লেখতে এখান থেকে আপনার বাড়ি পর্যন্ত শূন্য দিয়ে ভরিয়ে ফেলেন, মূল্য আছে। কিন্তু একটা 1 লেখলেন প্রথম, এর ডানে আপনি একটা শূন্য দিলেন, কত হবে? 10, আর এক শূন্য 100, আর এক শূন্য 1000, আর এক শূন্য 10,000, আর এক শূন্য 1,00,000। এখন আপনি শূন্য যত দিবেন একের মূল্য তত বাড়বে। ঠিক তেমনি ভাবে ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা হচ্ছে ঈমান, এটা মাঝখানের খুঁটি। এই 2 সাক্ষী না দেওয়া পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো কাজে আসবে না। আপনাদের মৌলিক দাওয়াত হচ্ছে এই তাওহীদকে প্রতিষ্ঠিত করা। আজকে আমাদের সমাজে মানুষ ইসলামের দাবি করে কিন্তু তাওহীদ বুঝে না। ইসলামের মূল জায়গা এখানে। নতুবা মক্কার কাফেররাও বিশ্বাস করতে আল্লাহ আছে, কোরআনে স্পষ্ট আছে, মানবরা ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা মক্কার কাফেরদের সম্পর্কে কোরআনে বলেছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম, আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন কে ওদেরকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। অবশ্যই বলবে। ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে, সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে তরুতাজা করে ফসল উৎপন্ন করার জন্য আবার জীবিত করে দেন কে? লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে সব করেন কে? আল্লাহ। তাহলে বোঝা যায় আমরা যেমন বিশ্বাস করি আসমান জমিনের মালিক আল্লাহ, চন্দ্রের সূর্যের মালিক আল্লাহ, এরকম আমার তোমার সৃষ্টি করার মালিক আল্লাহ, এগুলো মক্কার কাফেররা বিশ্বাস করত। তাহলে গন্ডগোলটা ছিল কোন জায়গায়? গন্ডগোলটা ছিল কি আমরা বুঝবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াতের ঘটনা দেখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিলেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ জারি হলো, ফাসদা বিমা তুমার, হে নবী আপনি যা আদিষ্ট হয়েছেন তা প্রকাশ্যে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে মক্কার নীতি অনুযায়ী সকালবেলা গিয়ে পাহাড়ে উঠলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা ইয়া আলাল কুরাইশ, সকালের বিপদ। এই কথা শুনলে সবাই একাত্র হয়ে যায়, না যেন কোন বিপদ এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অনুযায়ী যখন ডাক দিলেন, মক্কার নেতারা যখন শুনতে পেল সবাই চলে আসলো। এমনকি যে আসতে পারে নাই সে অন্যকে ভাড়া দিয়ে পাঠিয়ে দিয়েছে, কারণ এক তো সকালবেলার বিপদের ডাক, দ্বিতীয়ত ডাকটা দিয়েছে মোহাম্মদ, যে আমাদের সমাজের সবচেয়ে বিশ্বস্ত, কোন সব প্রতারণা করে না, কাউকে ধোঁকা দেয় না, তিনি ডাকছেন। সব জড়ো হয়ে গেল। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরাইশের নেতাদেরকে জিজ্ঞেস করলেন, ওহে কুরাইশের নেতৃবৃন্দ, আজকে যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু ওত পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে হামলা করে তছনছ করে দিল, মক্কাকে ধ্বংস করে দিবে, তোমরা কি বিশ্বাস করবে? মক্কার লোকেরা বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকা কাযিবান কত্তু, আপনাকে আমরা কখনো মিথ্যাবাদী হিসেবে পাই নাই, আপনাকে মিথ্যা বলতে শুনি নাই, মিথ্যা শোনার অভিজ্ঞতা আপনার থেকে আমাদের নাই। এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে ইয়া আইয়ুহান নাস, এইখানে শুধু মক্কাবাসীদেরকে নয় গোটা বিশ্ববাসীকে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও বিশ্ব মানব, বিশ্ববাসী শুনে রেখো, যদি তোমরা একটা কালিমার সাক্ষ্য দাও, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, তোমরা যদি একটা কালিমা, একটা কথা, একটা বাক্য মেনে নাও,
তামলিকুনা বিহাল আরব, গোটা আরবের তোমরা মালিক বনে যাবে। ওয়া তাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। কয়টা কথা মানতে হবে? একটা কথা, একটা। আবু জাহেল তো খুশি, একটা কথা মেনে নিলে গোটা আরব দেশ আমাদের দখলে চলে আসবে, অন্য বিশ্ব আমাদের নেতৃত্ব মেনে নিবে। আরে মোহাম্মদ তাড়াতাড়ি বলো, একটা কথা 10টা মানবো, বলো কি কথা সে। এবারে দেখুন কি হচ্ছে। আল্লাহর নবী যেই ঘোষণা করে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও আরব বিশ্ব, ও গোটা বিশ্ববাসী শুনে রেখো, সেই একটা কথা, আর কিছু নয়। সে কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। সঙ্গে সঙ্গে আবু লাহাব খেপে গেল, নবীর আপন চাচা। আবু জাহেল খেপে গেল। আবু জাহেল কিন্তু আপন চাচা নয়, এটা ভুল কথা, গ্রামের চাচা, এলাকার চাচা। আপন চাচা হচ্ছে আবু তালেব। আবু তালেব খেপে গেল, আবু লাহাব খেপে গেল, আবু জাহাল খেপে গেল। মক্কার তারা সব তছনছ করে দিল। আল্লাহর নবীর পক্ষে কথা বলার মতো একটা লোক পাওয়া গেল না। আল্লাহ সান্ত্বনা দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, আমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন। প্রশ্ন হচ্ছে, কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব খেপে গেল কেন? আবু লাহাব বুঝতে পেরেছিল লা ইলাহার মধ্যে কি আছে। লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা পার্ট, দুইটা অংশ। প্রথম অংশ হচ্ছে লা ইলাহা, কোনো ইলাহা নাই, সব বাদ। এরপরে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, মানে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আবু লাহাব বুঝতে পারলো আমাদের এই 360টা মূর্তি দেবদেবী সবকে অস্বীকার করে এক আল্লাহকে গ্রহণ করতে হবে, লা ইলাহা সে কথা আছে, সেজন্যই সে প্রতিবাদ করেছে। আমার মায়েরা, বোনেরা, মনে রাখতে হবে। আমি উদাহরণ দিই, পুরাতন বিল্ডিং এ নতুন করে রং করলে মানুষ কি করে? আগে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। কেন? পুরাতন রঙের উপর রং করলে ওই নতুন রং টিকবে না, পড়ে যাবে। ঠিক এরকম ভাবে ইসলাম বলে লা ইলাহার মাধ্যমে একজন মানুষের অন্তর থেকে যত আল্লাহ ছাড়া বাতিল ইলাহ বসে আছে, সেই ইলাহ হতে খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, নেতা নেত্রী, জননেত্রী, কি আছে ওই যে জনক মনক হাবিজুবি, দেখে না মূর্তি কেমনি বসাইছিল, সেই মূর্তিগুলো ক্রেনের জায়গায় তারপর টাইলে তারপরে ফালাই দিয়েছে একটা। এরকম যে যত গায়রুল্লাহ অন্তরে বসে আছে, লা ইলাহা ইল্লাল্লাহর র‍্যাপ দিয়ে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে বলা হচ্ছে ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে বসাতে হবে। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সকল ক্ষেত্রে আমি আনুগত্য করব কার? এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। ইসলাম মানে আপনারা মিজান পড়েছেন, সেখানে লেখা আছে মুনসাবের ভিতরে, আল ইসলাম ও গর্দান নেহাদান বাতাদ। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। তার কাছে? ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সকল ক্ষেত্রে এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করার নাম হচ্ছে কি? ইসলাম। আর এইরকম আত্মসমর্পণ যে করে তার নাম হচ্ছে মুসলিম। এটা আমাদের পরিচয়, আমাদের মূল পরিচয় এটাই। কোরআন বলেছে ওয়াসাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এই মিল্লাত তোমাদের পিতা ইব্রাহিমের জাতির পিতাকে, ইব্রাহিম অন্য কেউ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিমিন করে। এই ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ।
এবারে সেই আল্লাহর হুকুম মানবো কি মন গড়া তরিকায়? মা বোনদের ভালো করে বুঝবেন। ধরুন জোহরের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। আসরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। এশার ফরজ কয় রাকাত? মাঝখানে মাগরিবের নামাজ হলো 3 রাকাত। এখন যদি কোনো ব্যক্তি আজকের থেকে বলে যে অসুবিধা কি, মাগরিবের নামাজটাও 4 রাকাত পড়বো, 1 রাকাত বেশি বললে একটা রুকু বাড়বে, সেজদা বাড়বে, সুবহান রাব্বিল আযীম বাড়বে, আলা বাড়বে, সমস্যা কি? আমি তো ভালো কাজই করছি, অসুবিধা কি? নামাজ হবে? হবে না। কেন হবে না? আল্লাহর হুকুম, রাসূলের তরিকা চলতে হবে। আল্লাহ বলেছেন সালাত কায়েম করো। কেমনে কায়েম করব তা দেখিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে দেখিয়েছেন? এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ দেখিয়েছেন তার মধ্যে মাগরিব হলো 3 রাকাত। 3 রাকাতই পড়তে হবে, 4 রাকাত পড়লে নামাজ হবে না। আপনি কোরবানির ঈদের দিন চিন্তা করেন সবাই গরু খায়, আমি এই 3 দিন রোজা রাখবো, রোজা হবে? ঈদের দিন রোজা রাখা জায়েজ না হারাম? কেন হারাম? এইটাই হচ্ছে যে আল্লাহর বিধান যেটা যেরকম আছে সেরকম মানতে হবে, এর বাইরে মানা যাবে না। আমাদের দেশে বিশেষ করে চট্টগ্রামে মাজারে সেজদা করে অনেকে, আবার বলে তাজিমি সেজদা। আপনারা যেটা করেন হলো ইবাদতের সেজদা, নামাজে, ওটা না, আমরা করি তাজিমের সেজদা। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যত রকম নামাজ পড়ি সব নামাজের রুকু সেজদা আছে, ঠিক কিনা? ফজরের নামাজ পড়বেন, রুকু সেজদা করতে হবে। তুমি জোহরের নামাজ পড়ো, রুকু সেজদা করতে হবে, ফরজ। মাগরিবের নামাজ, আসরের নামাজ, ইশার নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, সব নামাজে রুকু সেজদা করা ফরজ। কিন্তু খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয় রুকু সেজদা করা যাবে? কেন করা যাবে না? সব নামাজের ভিতরে রুকু সেজদা করা ফরজ, জানাজার নামাজে রুকু সেজদা করা যাবে না। কেন? কারণ হচ্ছে এই, জানাজার নামাজের সামনে একটা লাশ আছে, লাশ। এখন আপনি যত ভালো উদ্দেশ্যে আল্লাহর জন্য সেজদা করেন, ওই পীর ফকির বলবে কি, এই তো বুজুর্গকে সেজদা করা হলো, তাজিমের সেজদা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন যে প্রয়োজনে আমার সেজদা বাতিল করে দিলাম, তবু যেন মানুষ বিভ্রান্ত না হয়। লাশটা যখন আপনার সামনে ছিল, মাত্র 3 ফুট দূরে, জানাজা করার সময়, তখন সবচেয়ে ভালো সময় ছিল সেজদা করার বুজুর্গকে, তখন সেজদা করতে পারলেন না। লাশটা যখন মাটির ভিতরে চলে গেল, তখন কোন বিবেক সেজদা করার জন্য পারমিশন দিল? মাটির ভিতরে চলে গেল, বাস আসলো, হুগলা আসলো, তারপরে সেজদা করতেছে। সুতরাং বোঝা গেল কবরে সেজদা করা জায়েজ না হারাম? কোন প্রকার সেজদা জায়েজ নেই। সুতরাং আমাদের মনে রাখতে হবে, আমরা আল্লাহর হুকুম মানব কার তরিকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোর তরিকা। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে আল্লাহর হুকুম পাবো কোরআনে, রাসূলের তরিকা পাবো কোথায়? হাদিসে। কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা শিখবো আমাদের দ্বীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনো প্রশ্ন আছে? আলহামদুলিল্লাহ, শেখ আমাদের সামনে এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন। এখন এখন আপনাদের যে কাগজগুলি দেওয়া হয়েছিল, যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা পাঠাইতে পারবেন, কারো কোনো প্রশ্ন থাকলে পাঠাইতে পারবেন। আর সাথে যারা মহিলা স্টাফ আছে আপনারা নাস্তাগুলি দিয়ে ফেলেন, নাস্তাগুলি কেটে দেওয়া। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলি করতে পারবেন।